শেফালি যদি বেইমানি করে? সম্ভাবনা খুবই কম, তারপরও যদি করে আমি ওর কাছ থেকে সরতে পারবো। আমি শচীনদার লগে সব কথা কইয়া ঠিকঠাক করে রাখতেছি। আমি আপনার শেফালির লগে একলা ছাড়ুম না, আমি থাকুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি আরো চিন্তা ভাবনা করি, এখনো তো সময় আছে, অসুবিধা নেই। মিলন হবে কতদিনে আমার মনে। খাইতেন? তুমি দেখছো? আমি রাইতে খাই না, কিন্তু শেফালির রান্না ভালো, দুইটা বেলা খাইছিলাম। এইখানে যে মায়াদির এত সুন্দর একটা বাড়ি আছে সেটা তো আগে শুনি নাই। নিশ্চয়ই জমি জমাও আছে। হ্যাঁ, প্রভাব প্রতিপত্তি যেহেতু আছে সেহেতু সবকিছু থাকারই কথা। কিন্তু আমার প্রশ্ন হলো, তার যে এত সহায় সম্পত্তি, অর্থ করি, এটা উৎসটা কি? এমনও তো না যে তার অনেক বড় ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি করে সেখান থেকে টাকা কামাইছে। গ্রামে থাকলে তো বেশিরভাগ সময় বাড়ি ঘরের মধ্যেই থাকে, তাহলে এত টাকা পয়সা আসলো কোত্থেকে? এমনও তো হইতে পারে যে এই সম্পত্তি মায়াদিন না, তার কোনো ধনী আত্মীয়র, সে হয়তো বিদেশে থাকে, তার হইয়া মায়াদি এইখানে তার সহায় সম্পত্তি দেখভাল করে। হ্যাঁ, সেটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে এই বাড়ির সেই ক্ষমতার উৎসের যার সঙ্গে মায়াদের খুব ভালো সম্পর্ক আছে। থাক, সম্পর্ক ভালো, আমগো তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। আমাগো এখন চিন্তা কি, এখান থেকে পালাইতে হইব, ব্যাস। হ্যাঁ, সেটা ঠিক বলছো, কিন্তু তোমার আর আমার এক লগে বাইরানো ঠিক হবো না। তুমি আলাদা বাইরাবা, তারপরে আমি আলাদা বাইরাবো। তুমি আমার লেগে অপেক্ষা করতে থাকবা, তারপর আমি গিয়ে তোমার সাথে এক লগে হবো। আর শেফালি আমাকেও এই ব্যাপারে সাহায্য করবে, ঠিক আছে? আর শেফালি যদি বেইমানি করে? সম্ভাবনা খুবই কম, তারপরও যদি করে আমি ওর কাছ থেকে সরতে পারবো। আমি শচীনদার লগে সব কথা কইয়া ঠিকঠাক করে রাখতেছি। আমি আপনার শেফালির লগে একলা ছাড়ুম না, আমি থাকুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি আরো চিন্তা ভাবনা করি, এখনো তো সময় আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চিন্তা করেন, কিন্তু যাই চিন্তা করেন আমার এই লগে রাইখেন, কারণ আমি আপনারা কিন্তু একলা ছাড়া এখান থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে তুমি শচীনদারে একটু ফোন দাও, ফোন দিয়ে খবর নাও। আচ্ছা, দিতাছি। আপনারা কই শচীনদা? আপনার কোনো সমস্যা হইতেছে না তো? হ, আমরা ঠিক আছি, দরকার নাই, আমি এখানেই থাকুম। আচ্ছা ঠিক আছে, আমি কি আপনার লগে একবার দেখা করুম? 1 মিনিট একটু ধরেন শচীনদা। আদিলদা, হ্যাঁ গো, কি এখানে আইনা রাখুন যাইব? না না না, এখন আনানোর কোনো দরকার নেই, এখন না আসনি ভালো। কারণ এরা যদি আসে তাহলে মায়াদের লোকজন এটা কিন্তু খেয়াল করতে পারে, এবং আমরা যদি দলে ভারী হয়ে যাই তখন মায়াদের লোকজন মিলেমিশে তারাও দলে ভারী হওয়ার চেষ্টা করবে, ভারী হওয়ার চেষ্টা করে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো ওর কাছে শুধু রাইফেল টেবিল আছে, বুঝছো? আচ্ছা থাক তাইলে। শচীনদা, এইখানে আপনাকে নিয়ে আসাটা একটু রিস্ক হইব, আমি নিজেও তো রিস্কের মধ্যেই আছি, বুঝছেন না আপনি? আর লতিকাদি তো থাকে না, আমিই থাকতাছি। ঠিক আছে, সাবধানে থাকেন, আর কোনো সমস্যা হইলে আমারে ফোন দিয়েন। কোন একটা শ্যালো ঘরে নাকি রাইতে থাকার ব্যবস্থা করছে। কাউকে? হ, এই অভ্যাস আছে তার। গানের টানে যখন বাইরে বাইর হয় তখন এখানে যেখানে সেখানে থাকার অভ্যাস আছে তার। আচ্ছা, পুলিশ কি শান্তি কাকার ব্যাপারে কিছু করতে পারছে? না,
আমি মামলায় কোনো সন্দেহভাজনের নাম দিতে পারি নাই, সেই কারণে খুব একটা আগায় নাই। আমি বাড়িতে যাই দিমু এবার। আর তাছাড়া আমি তো বুঝা ফেলাইছি কে কারে কোথায় তুলে নিয়ে গেছে। কেনা এখন কমু না, পরে কমু। আগে আমরা এই ঝামেলাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি তোমার রুমে যাও। Say.